হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন আমি যে ছবিটা করছি, ছবিটা একটা নদীর পাড়ে কিছু নারকেল গাছ, নৌকো। আমি প্রথমে একটা হালকা করে ড্রয়িং করে নিয়েছি, খুবই হালকা করে। তারপর কালার শুরু করেছি। কালার শুরু করার আগে কাগজটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর এবার আমি কালার করছি। প্রথমে আকাশটা চাপিয়ে নিচ্ছি। এখানে কোবাল্ট ব্লু, একটু পার্সিয়ান ব্লু, সাথে ক্রিমসন একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে আকাশটা করেছি। করার পরে এবার পিছনের কিছু জঙ্গল, যেখানে আমি কালার ইউজ করছি লাইট গ্রিন, পার্মানেন্ট লাইট গ্রিন, লেমন ইয়েলো, স্যাপ গ্রিন। আজকে আমি যে পেপারটা ইউজ করছি, এই পেপারটা হচ্ছে ডোমস 150 GSM এর মাপ হচ্ছে 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার। প্রথমে তো এদিকে বাঁ দিকের যে অংশ, এই অঞ্চলটা পাড়ের এখানে কিছু নারকেল গাছ দেখাবার চেষ্টা করছি এবং এখানে ফাস্টন চাপিয়ে নেওয়ার পর এবার আমি গেলাম দিগন্তের দিকে, যেখানে কিছু জঙ্গল দেখা যাচ্ছে। এবার আমি হালকা করে যে নদীর জলটা হালকা করে প্রথমে চাপিয়ে নিলাম। নিচের অংশে নদীর একটু কালারটা সামান্য ডিপ, এখানে একটু কোবাল্ট ব্লু সাথে একটু আল্ট্রামেরিন মিশিয়ে নিয়ে করে নিলাম। এবার নারকেল গাছের কিছু পাতা বের করছি। এবার নৌকোটা আমি তো হালকা করে আগে ড্রয়িং করে নিয়েছিলাম, এবার নৌকোটাকে কালার করছি। এই নৌকোটা সাধারণত কেরালা অঞ্চলে যে ধরনের নৌকো দেখা যায়, সেই কেরালা অঞ্চলেরই এই নৌকোটাকে আমি ড্রয়িং করেছিলাম এবং সেটা এবার কালার করছি। নৌকোর উপর ঘর, এবার জলে নৌকোর ছায়াটা ফেলছি।
নৌকোটা প্রথমে আমি ফাস্টন করে নিলাম। এবার গাছের যে নারকেল গাছের পাতাগুলোকে সরু তুলি দিয়ে আস্তে আস্তে বের করছি। আলো ছায়াকে বজায় রেখে আস্তে আস্তে সরু তুলি দিয়ে এইভাবে পাতাগুলোকে বের করতে হবে। বন্ধুরা, আপনারা এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন।
মোটামুটি নৌকোটা হয়ে গেল। এবার সামনের জলে কিছু ডার্ক টোন দিয়ে জলের দূর এবং কাজটাকে বোঝানোর জন্য সামনে জলটাকে একটু ডার্ক করতে হবে। কিছু গাছের ছায়া এখানে। এবার অল্প কিছু সরু তুলি দিয়ে ব্রাশিং করে দিচ্ছি, যেগুলো ছবিটাকে আরো সুন্দর করতে সাহায্য করে। সেইভাবে একটা ফিনিশ টোন আমি এবার দিচ্ছি। আমার ড্রয়িং এখানে শেষ করলাম। আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।